নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে উত্তরের সংবাদ পত্রিকায় অর্থাৎ ৩রা ডিসেম্বর ২০২৫ বছরের শেষে এসে অর্থাৎ ২০২৫ সালের একদম শেষে ডিসেম্বর মাসে এসে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে কি বলা হয়েছে? না, খুশির খবর কর্মচারী মহলে। আবারও বেতন বাড়তে চলেছে জানুয়ারি থেকে। এই আবারও বেতন বাড়তে চলেছে জানুয়ারি থেকে, এই কথাটির অর্থ কী? তাহলে কি সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন হতে চলেছে? অর্থাৎ সপ্তম বেতন কমিশন গঠন হতে চলেছে জানুয়ারি থেকে? নাকি সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, যার রায়দান স্থগিত আছে, সেই রায়দানের ফলে কর্মচারী সমাজ বা পেনশনাররা লাভবান হবেন এবং বকেয়া ডিএর টাকা জানুয়ারি মাসে পাবেন? এইরকম কি বলতে চেয়েছে এই সংবাদের মাধ্যমে? চলুন জেনে নেওয়া যাক যে কি বলা হয়েছে বা কি বলতে চেয়েছেন ওনারা। দেখুন, ৩রা ডিসেম্বর ২০২৫ নতুন বছরে খুশির খবর। একদিকে যখন পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে হতাশাগ্রস্ত হচ্ছেন কর্মচারী সহ পেনশনাররা, তারই মাঝে খুশির খবর শোনা যাচ্ছে। এতে করে চওড়া হাসি ফুটতে পারে রাজ্য সরকারি কর্মচারী সহ পেনশনারদের মুখে। কি সেই খুশির খবর? প্রতি বছরের মতো পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী সহ পেনশনারদের জানুয়ারি থেকে কি ডিএ বাড়তে চলেছে? বাড়লেও বা তা কত শতাংশ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে নবান্নে। এখানে একটা কথা দেখুন যে প্রতি বছর জানুয়ারি থেকে আদৌ কি ডিএ বাড়ে, এই নিয়ে কিন্তু একটু সংশয় আছে। প্রতি বছর কিন্তু জানুয়ারি থেকে ডিএ বাড়ে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বা পেনশনারদের। তো যাই হোক, তারপর কি লেখা আছে একটু দেখা যাক। বাড়লেও বা তা কত শতাংশ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে নবান্নে। ২৬শে বিধানসভা ভোট, সেই আবহে অনেকেই মনে করছেন জানুয়ারি থেকে কিছু পরিমাণ ডিএ দেওয়া হতে পারে। এতে করে আর্থিকভাবে লাভবান হতে পারেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী সহ পেনশনাররা। তবে কত শতাংশ বাড়তে পারে তার এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। নবান্নের তরফে কিছু জানানো না হলেও গুঞ্জনে ৫ বা তার কিছু বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে তা নির্ধারণ করা হবে। এবার এখানে একটা দেখুন যে ৫ বা তার কিছু শতাংশ বাড়তে পারে ডিএ, এই যে কথাটা, এটা কিন্তু অক্টোবর মাসে এরকম কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছিল, আপনারা সকলেই জানেন। আবার সেরকমই একটি খবর প্রকাশিত হয়েছে। নবান্নের তরফে কিছু জানানো না হলেও গুঞ্জনে ৫ বা তার কিছু বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে তা নির্ধারণ করা হবে। সেই মোতাবেক নির্দেশিকা জারি হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গ কর্মচারীদের ডিএর তফাৎ যেখানে ৪০%, সেখানে ৫% ডিএ পেয়ে কর্মচারীরা কি খুশি হবেন? সংবাদপত্র যে প্রকাশিত হয়েছে যে খবরটি, এখানে কিন্তু ওনারা প্রায় শিওর হয়ে যাচ্ছেন যে ৫% দিয়ে দেওয়া হবে জানুয়ারিতে। তবে যেখানে ৪০% বকেয়া আছে কেন্দ্রের সঙ্গে, সেখানে এই ৫% পেয়ে কি রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনাররা খুশি হবেন? অন্যদিকে ডিসেম্বরে বকেয়া ডিএর রায় কর্মচারীদের পক্ষে গেলে কতটা আর্থিক বোঝা চাপবে তা নিয়েও ধোঁয়াশা থেকে যায়। তাহলে বুঝতে পারছেন যে জানুয়ারি থেকে হয়তো ৫% ডিএ বাড়তে পারে, এটা খবরে প্রকাশিত তথ্য অনুসারে। তবে যেখানে ৪০% ডিএ বাকি, সেখানে ৫% নিয়ে আদৌ কি সরকারি কর্মচারীরা খুশি হবেন? এদিকে তাকিয়ে আমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।